গুড মর্নিং, কেমন আছেন আপনারা? ঘষাকা চ্যানেলের ট্যুর গাইড অ্যান্ড আইটিনারির নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। একদিনেই একটা ঘুরে আসার প্ল্যান দিচ্ছি কলকাতা থেকে। মানুষের হাতে এখন সময় খুব কম, তাই খুব অল্প সময়ের মধ্যেই এই ট্যুর ব্লগটা আমরা কমপ্লিট করব। কলকাতা থেকে মুর্শিদাবাদ হয়ে আবার কলকাতায় ফেরার প্ল্যান। আর হ্যাঁ, এটাই হচ্ছে একদম পারফেক্ট টাইম মুর্শিদাবাদ যাওয়ার জন্য, কারণ শীতকাল, রোদও কম, তাই সুন্দরভাবে ঘুরে নিতে পারেন একদিনেই এই মুর্শিদাবাদের বিশেষ কিছু জায়গা। হ্যাঁ, এটা সত্যি, একদিনে টোটাল মুর্শিদাবাদ কমপ্লিট করা কখনোই সম্ভব নয়। তার জন্য একটা ভিডিও রয়েছে আমার এই চ্যানেলে, সেটা আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো, বা তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আর থাকার জন্য খুব সুন্দর একটা হোটেল রয়েছে একদম ভাগীরথীর তীরে, আর খুব সুন্দর এখানকার ব্যবস্থা, তার লিঙ্কও আমি দিয়ে দেবো ডেসক্রিপশানে, দেখে নিতে পারেন। তবে চলুন শুরু করা যাক আজকের ব্লগ। চলতে থাকুন, দেখতে থাকুন আমার সাথে ঘষা কাছে। কলকাতা থেকে আসার জন্য আমরা যদি শিয়ালদার দিক থেকে আসি, তাহলে ধরে নেব লালগোলা লোকাল, বা ব্রেক জার্নি করে কৃষ্ণনগর থেকেও আমরা ট্রেন ধরে নিতে পারি। আর যদি হাওড়ার দিক থেকে আসতে চান, তাহলে আসতে হবে আজিমগঞ্জ। আর আজিমগঞ্জ স্টেশনে এসে টোটো ভাড়া করে, টোটো ভাড়া নেবে 10 টাকা প্রতিজন, চলে আসতে পারেন আজিমগঞ্জ ফেরিপাড়াপাড়ের ঘাট। আর আজিমগঞ্জ ফেরিপাড়াপাড়ের ঘাট পার হয়ে চলে আসুন জিয়াগঞ্জের ঘাটে। আর জিয়াগঞ্জ থেকে শুরু করুন এই মুর্শিদাবাদ ট্যুর। আর যদি শিয়ালদার দিক থেকে আসেন, তাহলে নামুন সরাসরি মুর্শিদাবাদ স্টেশনে। আর মুর্শিদাবাদ স্টেশনে পৌঁছানোর পরই আপনার এই ট্যুরটা শুরু হয়ে যাবে। যারা শিয়ালদার দিক থেকে আসবেন, তারা এই ভিডিওটা যেরকমভাবে আমরা পরপর ট্যুরিস্ট স্পটগুলো দেখাচ্ছি, সেইভাবেই ট্যুর প্ল্যান করুন। আর যারা জিয়াগঞ্জের দিক থেকে আসবেন, তারা ঠিক এই ট্যুর প্ল্যানটা উল্টো দিক থেকে ফলো করুন। তাহলেই একদিনে আপনারা কমপ্লিট করে নিতে পারবেন এই মুর্শিদাবাদ ট্যুর। খুব সকাল সকাল ট্রেন ধরার চেষ্টা করুন। ট্রেন ধরে চলে আসুন মুর্শিদাবাদ স্টেশন বা আজিমগঞ্জ স্টেশনে, আর তারপরেই যাত্রা শুরু করুন। যত তাড়াতাড়ি ট্রেন ধরবেন, তত তাড়াতাড়ি আমরা এই ট্যুরটাকে সম্পূর্ণরূপে কমপ্লিট করতে পারবো। আর আমি এই ট্যুরটা শুরু করছি মুর্শিদাবাদ স্টেশন থেকে। মুর্শিদাবাদ স্টেশনে নেবে ধরে নিন অটো, রিজার্ভ করে নিন প্লিজ। আর রিজার্ভ করার জন্য ওই 500 টাকা মতন নিতে পারে। একটি টোটোতে 5 জন মতন ধরে। আর এই রিজার্ভ করা টোটোটি নিয়ে বা অটোটি নিয়ে প্রথমে মুর্শিদাবাদ স্টেশনের পূর্ব দিকের দর্শনীয় স্থানগুলি দেখে নিন। প্রথমেই দেখে নিন ফুটা মসজিদ। তারপরে চলে আসুন কাটরা মসজিদে। আর এই কাটরা মসজিদেই অনেকটা সময় কাটিয়ে নিন। আর এই কাটরা মসজিদ খুবই সুন্দর একটা জায়গা, এবং এখানে রিলস বা ফটো সেশনের জন্য খুব ভালো জায়গা একটা। এখানে কিছুটা সময় কাটিয়ে নিয়ে আমরা সকালবেলার ব্রেকফাস্ট করে নেবো এখানে। আর একটা কথা মাথায় রাখবেন, আমরা অবশ্যই এই ট্যুরটা শুরু করব 10টা থেকে 10:30টার মধ্যে মুর্শিদাবাদ স্টেশন থেকে। তারপরে চলে আসুন সেই বিখ্যাত জাহানকোষ কামান দেখতে। আর জাহানকোষ কামান দেখার পর আবার চলে আসুন মুর্শিদাবাদ স্টেশনের কাছে। সেখান থেকে আবার এই সাইডের অটো বা টোটো বুক করে নিতে পারেন, কিংবা সেই টোটোকেই মুর্শিদাবাদের স্টেশনের অপর পারের ট্যুরিস্ট স্পটগুলো, মানে যেদিকে হাজারদুয়ারি রয়েছে, সেদিকে ট্যুরিস্ট স্পটগুলো দেখার জন্য বলতে পারেন। ভাড়া নিতে পারে পুরো ট্যুরিস্ট স্পটগুলোকে ঘুরিয়ে আবার মুর্শিদাবাদ স্টেশনে পৌঁছে দেওয়া। এই পুরো রাউন্ড ট্রিপটার জন্য 700 থেকে 900 টাকা। আর তারপরে আমরা চলে আসব মুর্শিদাবাদের বিখ্যাত হাজারদুয়ারি দর্শন করতে। হাজারদুয়ারিতে আপনারা যত তাড়াতাড়ি পৌঁছাতে পারবেন, ততই ভিড় কম হবে। আর হাজারদুয়ারি থেকে টিকিট কেটে আমরা হাজারদুয়ারি ভ্রমণ করে নেব। তারপরে যাব আমরা ইমামবাড়া। হাজারদুয়ারির ক্যাম্পাসের মধ্যেই রয়েছে সেই ইমামবাড়া।
এই ইমামবাড়াতে আমরা ঘুরে বা হাজারদুয়ারির পুরো ক্যাম্পাসটা আমরা ভিজিট করার পর বাইরে বেরিয়ে আমরা দুপুরের খাবার খেয়ে নেব। হাজারদুয়ারির গেটের বাইরেই প্রচুর হোটেল আছে যেখানে আপনারা সুন্দর বাঙালি খাবার পেয়ে যাবেন। আর খাবার দাবার খাওয়ার পর আবার আমরা রওনা দেব। এখন আমরা যাব কলিজা খাকি মসজিদে। এখানে মুর্শিদাবাদের এই প্রত্যেকটি জায়গার একটা হিস্ট্রি রয়েছে, যেহেতু এটা হিস্টোরিক্যাল প্লেস, তাই তার বিস্তারিত যদি আমি এখানে আলোচনা করি তাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে। তাই তার জন্য অলরেডি আমার একটা ভিডিও রয়েছে যেটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, দেখে নিতে পারবেন সেখান থেকে গিয়ে। এরপর আমরা আসব মদিনা মসজিদ বা মির্জাফরের বাড়ি দেখতে। মির্জাফরের বাড়ি বা মদিনা মসজিদ সুন্দর একটা জায়গা। আর এই জায়গাটা দেখার পর আমরা চলে যাব কাঠগোলা প্রাসাদ দেখতে। কাঠগোলা প্রাসাদকে ভালো করে দেখে নিয়ে, মানে এখানটায় বেশ একটু সময় নিয়ে আপনাদেরকে দেখতে হবে কাঠগোলা বাগানটাকে। কাঠগোলা বাগানকে দেখার পর আমরা চলে আসব জগৎ শেঠের বাড়ি দেখতে। এটা গুপ্ত সুড়ঙ্গর পথ। আর এখান দিয়েই যে আমরা ওখানে দেখেছিলাম যে জল দিয়ে যে সুড়ঙ্গটা বন্ধ করা রয়েছে, সেই সুড়ঙ্গটা এখানে এসে উঠছে অ্যাকচুয়ালি। তা এখানকার 20 ফুট নিচে এই মিউজিয়ামটা তৈরি করা হয়েছে। আর এটা টোটাল মিউজিয়াম। আর মিউজিয়ামের সামনে খুব সুন্দর একটা পুষ্করিণী রয়েছে। আর এই যে এই বাড়িটা যেটা দিয়ে আমরা ঘুরলাম, এটাই একটা দেখে মনে হচ্ছে একতলা বাড়ি, কিন্তু এটা আসলে দোতলা বাড়ি। মানে কিছুই নয়, আন্ডারগ্রাউন্ডে একটা রয়েছে, জায়গা রয়েছে। অ্যাকচুয়ালি এটা আর বাড়ি নয়, এটা ট্যাক্সাল ছিল। তো এখন এটাকেই মিউজিয়াম করা হয়েছে এবং এটাকেই হাউস অফ জগৎ শেঠ বলা হচ্ছে। অরিজিনাল জগৎ শেঠের বাড়ি ভাগীরথীর তীরে। জগৎ শেঠের বাড়ি দেখার পর আমরা ব্যাক করব মুর্শিদাবাদ স্টেশনের উদ্দেশ্যে। জগৎ শেঠের বাড়িটিতেও প্রবেশ মূল্য রয়েছে এবং বেশ কিছুটা সময় লাগবে। এছাড়াও বাদ পড়ে যাচ্ছে কিন্তু অনেক কটাই ট্যুরিস্ট স্পট এই মুর্শিদাবাদের। এই টোটাল মুর্শিদাবাদ ট্যুরটা যদি আপনারা কমপ্লিট করতে চান তাহলে অবশ্যই মুর্শিদাবাদে একদিন থাকতে হবে। আর কোথায় থাকতে হবে তার হোটেলের ইনফরমেশন আমার এই ভিডিওর ডেসক্রিপশানেই একটা ভিডিও লিঙ্কে পেয়ে যাবেন, খুব সুন্দর, যেটা ভিডিওর শুরুতেই আমি বলেছিলাম। আর এইভাবেই সারা দিনের ট্যুর প্ল্যানটা করে আমাদের টার্গেট থাকবে আমরা 6টা থেকে 6:30টার মধ্যে মুর্শিদাবাদ স্টেশনে চলে আসব। আর ধরে নেব আমাদের ফেরার ট্রেন। যদি আমরা ডাইরেক্ট শিয়ালদাগামী ট্রেন না পেয়ে থাকি তাহলে আমরা কৃষ্ণনগর থেকে ব্রেক জার্নি করতে পারি। মানে মুর্শিদাবাদ থেকে কৃষ্ণনগর ট্রেনে চলে আসার পর সেখান থেকে আমরা 7টার পর, মানে 7:32-এর ট্রেন, সম্ভবত 7:20-র ট্রেন, সেই ট্রেনটি ধরে আমরা ব্যাক করতে পারি আমাদের কলকাতাতে। তাই একটা ছোট্ট ভিডিও এবং তাতে যতটা সম্ভব ইনফরমেশান আপনাদের দেওয়ার চেষ্টা করলাম। ঘুরে আসতে পারেন একদিনেই এই মুর্শিদাবাদ, খুব সুন্দর জায়গা, ভালো লাগবে। তবে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। টাটা অ্যান্ড জয় হিন্দ। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য একটা নতুন ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ অ্যান্ড টাটা।